রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো জন্মাষ্টমী উপলক্ষে একটা তালের মিষ্টি করে দেখাবো। তালের একটা মিষ্টি করে দেখাবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা তালটা আমি ঘরেই মেজে নিয়েছি। তাল মাজাটা দেখায়নি আপনাদের। এই একটা তালের কাঠ এইটা এখানে আছে। আর নিয়ে নিয়েছি এক বাটি চিনি, ঘি, ময়দা, এলাচ, দুধ, সুজি আর সাদা তেল। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি দুধটা দেওয়ার কারণ হলো তালটা তাহলে গলে যাবে। আর এই তালটাও দিয়ে দেবো। এইভাবে আমি নাড়তে থাকবো, তালটাকে গলিয়ে নেবো দুধের সঙ্গে। আর একটু চাল দেবো, এতটা লাগবে না। এবার তালের সঙ্গে দুধটা মিশিয়ে নেব। তাল মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ঘি। এই ঘিটা দিলে মিষ্টিটা খেতে টেস্ট লাগবে। ঘিয়ের সঙ্গে একবারে মিশিয়ে নেব এইভাবে। এইবার আমি সুজিটা দিয়ে দেবো। এই সুজি এরম দেবো আর অনবরত নাড়তে থাকবো। এইবার অনবরত এইভাবে নাড়তে থাকবো যাতে ডালাটা পাকিয়ে না যায়। দিয়ে আমি একটা ডো করে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে একটু ময়দা, একসঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ডোটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একবারে জড়ো হয়ে গেছে, উঠে আসছে। এই অবস্থায় আমি একে নামিয়ে ঠান্ডা করে নেব। এই জলটা পর্যন্ত কিনে এনেছি, কিনে 5 টাকা। এই যে এই জারটা কোথায় রাখলি? এটা এদিকে ঠান্ডা হবে। কোন জলটা? এই যে আমি ততক্ষণ কড়াইটা ধুয়ে নিয়ে আসছি। এটা একটু ঠান্ডা। দেখুন বন্ধুরা, ডোটা ঠান্ডা হয়ে গেছে। আমি এটা দুভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ এই যে চাকির মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে আমি একটু বেলে নেব। এইভাবে আমি একটু বেলে নেব। দিয়ে আমি এই ছুরি দিয়ে সমান করে কেটে নেব। সাইডটা একটু কেটে সরিয়ে দেবো শেপটা ভালো আসার জন্য। এটা আবার মিষ্টির কাজেই পরে লাগিয়ে দেবো। এইভাবে আমি কেটে নেব। দিয়ে এইভাবে আমি কেটে নেবো 4 চৌকো করে মিষ্টিগুলো। আপনারা যে যেরকম শেপে কাটবেন ইচ্ছা হবে কাটবেন। আমি এইভাবে কাটছি, 4 চৌকো শেপে কেটে নিচ্ছি। এইভাবে আমি সব মিষ্টি কটা শেপ করে নেব। দেখুন বন্ধুরা, আমি সাদা তেলটা কড়াই দিয়ে দিয়েছি। এবার তেলটা হালকা গরম হবে। আর যে কটা শেপ হয়েছে সে কটা ভেজে নেব। আর ভাজতে ভাজতে এই কটাও আমি শেপ করে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর মিষ্টিগুলো ফুলেছে। এইভাবে সব মিষ্টি ফুলেছে। আর আমার মিষ্টি সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি তেলটা নামিয়ে একটা শিরা করে নেব। এক বাটি চিনি আর দিয়ে দেবো 1 বাটি জল।
শিরাটা খুব ঘন হবে না, একটু গলে গেলেই একটু ফুটে উঠলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গেছে আর ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো ফাটিয়ে রাখা এলাচ। এলাচটা দিলে রসটা একটা সুন্দর গন্ধ আসবে আর মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে। রসটা আমার হয়ে গেছে, এটা বলেছিলাম বেশি ঘন হবে না, মানে একবার ফুটে উঠলেই হবে। তাই এখন রসটা চিনিটা গলে গেছে, ফুটে উঠেছে। এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো। এই মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পর 8 ঘন্টা রেখে দিলেই দারুণ সুন্দর একদম রস, মানে রসে ডুবে যাবে আর মিষ্টিগুলো খেতে ভালো লাগবে।